বিভিন্ন সময় বিভিন্ন সভ্যতায় বিভিন্ন সময় বিভিন্ন ধর্মে নারীকে কিভাবে উপস্থাপন করা হয়েছে। এর মাঝে এক নম্বরে আসেন পৃথিবীর ইতিহাসে সবচাইতে প্রাচীন সভ্যতার মাঝে অন্যতম হচ্ছে গ্রিক এবং রোমান সভ্যতা। অথচ এই গ্রিক এবং রোমান সভ্যতা সমাজে নারীকে মনে করত সকল অনিষ্টের মূল, সকল ক্ষতির মূল মনে করা হইতো নারীকে। নাউজুবিল্লাহ বলবেন না। সবচাইতে নিকৃষ্ট এবং সমস্ত অনিষ্টের মূল মনে করা হতো নারীকে। এটা গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতার মাঝে। পরিবারে মা, বোন, স্ত্রী, কন্যা এদেরকে দাসীর চাইতে বেশি দেখা হতো না, এদেরকে দাসীর মতো মনে করা হতো, দাসীর মতো দেখা হতো। এটা ছিল গ্রিক সভ্যতা। রোমান সভ্যতা, যাদেরকে আমরা সভ্যতার সূতিকাগার বলি থাকি। এরপরে আসুন, নারীদের উত্তরাধিকার কোনো আইন ছিল না। নারীদেরকে ইচ্ছা করলে ঘরের পুরুষেরা বাজারে বিক্রি করতে পারত। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা। নারীকে ইসলাম কতটা মর্যাদা দিয়েছে এটা বোঝানোর জন্য অন্যান্য সভ্যতা এবং অন্যান্য ধর্মে নারীর অবস্থাটা কেমন ছিল এটা হালকা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। সভ্যতার সূতিকাগার গ্রিক সভ্যতা, রোমান সভ্যতায় নারীকে সকল অনিষ্টের মূল মনে করা হইতো, সকল পাপের মূল মনে করা হইতো নারীকে। নারীকে, কন্যাকে, মেয়েকে নিজের ঘরে দাসীর চাইতে বেশি কিছু মনে করা হতো না। মনে চাইলেই একজন পুরুষ নারীকে বাজারে বিক্রি করতে পারত। এটা ছিল গ্রিক সভ্যতা, রোমান সভ্যতার ইতিহাসের অংশ। নাউজুবিল্লাহ বলেন। তারপরে আসুন ইহুদি এবং খ্রিস্টান ধর্ম। এই ইহুদি এবং বিকৃত ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্ম, তাদের ধারণায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে নামিয়ে আনার পিছনে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভ্রষ্ট করার পিছনে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ সমস্ত অনিষ্টের মূল মা হাওয়াকে মনে করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এবং ইহুদি ধর্মে এতটা ঘৃণিত এবং কঠিন একটা রুলস ছিল যে নারীদের যখন মান্থলি যে পিরিয়ড হয়, এটা আমরা মোটামুটি সকলেই জানি, নারীদের মান্থলি যেই পিরিয়ড হয়, এই পিরিয়ডের সময় ইহুদিরা নারীদেরকে তাদের ঘরে রাখতো না, বাড়ির বাহিরে বের করে দিত, নির্জন জঙ্গলের মাঝে একা রেখে আসতো। কোনো পিরিয়ড হয়েছে এমন নারী রান্না বান্না করলে সেই রান্নাও ইহুদি ধর্মের মানুষেরা খাইতো না। তাহলে নারীকে তারা সম্মান দিত? কথা বুঝে থাকলে আপনারা জোরে বলেন, সম্মান দিত? কিন্তু ইহুদি ধর্মের যে কিতাব, ওই কিতাবের মাঝে সম্মান দেওয়া হয়েছে, কিন্তু ইহুদি জাতি দিত না। খ্রিস্টান ধর্মাবলম্বী যারা, এই খ্রিস্টান ধর্ম অবলম্বী যারা, তারা নারীদের আত্মা আছে এটাকেই মনে করতো না। এটা নিয়ে আজ থেকে বহু বছর আগে সেমিনার, সিম্পোজিয়াম হয়েছে। নারীদের যে আত্মা আছে এটাকেই তারা মনে করতো না, কারণ তারাও যে আদম আলাইহিস সালামের বাম পাশের অস্থি থেকে যেহেতু তৈরি করা হয়েছে, সুতরাং নারীর কোনো মানব আত্মাই নাই, খালি পুরুষেরটাই মানব আত্মা। আর নারী এরা জান্নাতি জাহান্নামী ইত্যাদি এই সমস্ত বিষয়কে ইহুদি ধর্মে স্বীকারই করতো না। সম্পদ দেওয়া বা ইত্যাদি দেওয়া, আপনি ফরাসি বিপ্লব বলেন, এই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও ইহুদি ধর্মের মাঝে, খ্রিস্ট ধর্মের মাঝে নারীদেরকে একেবারে ছোট হিসেবে উপস্থাপন করা হয়েছে। এরপরে আসুন আপনি হিন্দু ধর্মের দিকে যদি তাকান, হিন্দু ধর্মের মাঝে নারীদের অবস্থা ছিল সবচাইতে মন্দ এবং সবচাইতে বাজে এবং সবচাইতে খারাপ পর্যায়ে। কেন বললাম এই কথা? আপনি তাকান হিন্দু ধর্মের সমাজ ব্যবস্থার দিকে। আপনারা মুরব্বী যারা আছেন অনেকেই মোটামুটি জানেন, হিন্দু ধর্মের মাঝে একটা প্রথা ছিল যেটাকে বলা হইতো সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা আপনারা নাম শুনেন নাই? তো সতীদাহ প্রথা কাকে বলা হয়? তো এই সতীদাহ প্রথা বলা হতো, কোনো নারীর স্বামী যদি মারা যাইত, তাহলে এই স্বামীর সাথে জীবন্ত নারীকেও পুড়িয়ে ফেলা হতো। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? চিন্তা করেছেন, একজন ব্যক্তির, একজন নারীর স্বামী মারা গেছে, এই স্বামী মারা যাওয়ার কারণে ওই নারীকে জীবন্ত তার স্বামীর সাথে পুড়ে ফেলা হতো। এটা ছিল সতীদাহ প্রথা। এটা কয়দিন আগের গল্প, রাজা রামমোহন রায়, ধরেন না 150-200 বছর আগের কাহিনী।
এই রাজা রামমোহন রায় যিনি সংস্কারবাদী একজন নেতা ছিলেন, এই রাজা রামমোহন রায়ের অদম্য প্রচেষ্টায় এই সতীদাহ প্রথা বিলুপ্ত হয়েছে হিন্দু সমাজ থেকে, তাও শুক্রে শুক্রে 8 দিন। চিন্তা করেন, ইহুদি ধর্মে নারীদেরকে বিকৃত করা হয়েছে, খ্রিস্ট ধর্মে নারীকে বিকৃত করা হয়েছে, হিন্দু ধর্মে তো জীবন্ত পুঁতে ফেলা হয়েছে। তাহলে আসুন, এই যে ধর্মগুলির কথা বললাম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, এইগুলি কি ইসলামের পরে ছিল নাকি আগে এই ধর্ম? কারণ এখন বর্তমান সময়ে যারা নারীদের অধিকার সম্পর্কে স্লোগান দেয়, এরা কিন্তু মুসলিম না, এরা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী, ইহুদি ধর্মাবলম্বী। এরাই কিন্তু নারীদের সমান অধিকার এবং নারীদের ইত্যাদি বিষয়ে তারাই কমিশন গঠন করে, তারাই বিভিন্ন আন্দোলন উপস্থাপন করে, এটা মুসলমানরা উপস্থাপন করে না। অথচ তাদের এই ইহুদি ধর্মে, তাদের এই খ্রিস্টান ধর্মে নারীদেরকে কতটা ঘৃণিত চোখে দেখা হইতো, এটার সামান্য সার সংক্ষেপ আপনাদের সামনে দিলাম। কথা বুঝতেছেন আপনারা? তাহলে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম ইসলামের আগে ছিল, এবং এই ধর্ম এবং এই ধর্মের অনুসারীরা নারীদেরকে এমন ছোট করে দেখত। এর পরবর্তীতে না ইসলাম আসছে, এর পরবর্তীতে এসে ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই ইসলামের পূর্বে জাহিলি যুগে নারীদের অবস্থাটা কেমন ছিল, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে সূরা নাহালের মাঝে ইরশাদ করেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা। জাহিলিয়াতের যুগে যখন কারো কন্যা সন্তান হতো, এই কন্যা সন্তানের ব্যাপারে যখন তার কাছে সংবাদ দেওয়া হতো, সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু, এই কন্যা সন্তান তার ঘরে জন্মগ্রহণ করেছে এটা শোনার সাথে সাথেই যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, ওই ব্যক্তির চেহারা কালো হইয়া যাইতো। নাউজুবিল্লাহ। কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এমন সংবাদ কারো কাছে দেওয়ার সাথে সাথে চেহারাটা কালো হয়ে যাইত। ওয়া হুয়া কাযীব, এবং তার চেহারাটা বিষাদে আচ্ছন্ন হয়ে যাইত। নাউজুবিল্লাহ বলেন। কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই সংবাদ দিলে চেহারা কালো হয়ে যাইত, চেহারা বিষাদ হয়ে যাইত। এটা ছিল জাহেলি যুগের মানুষের অবস্থা। তারপর তারা কি করত? ইয়াতাওয়ারা মিনাল কওম, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই লজ্জায় ওই লোক তার সম্প্রদায়ের লোক থেকে পালায়া যাইত। আমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই লজ্জায় আমি আমার গোষ্ঠীর মানুষের কাছে যেন মুখ দেখাইতে না হয়, পলায়া যাইতাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন এরপর ওই ব্যক্তির অবস্থা কেমন হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরবর্তী অংশে জানায়া দেয়, এই সমস্ত ব্যক্তিদের পরবর্তী অবস্থাটা এমন হতো, কেউ কেউ চিন্তা করত যে আমি কি লাঞ্ছনা অপমান সহ্য করে আমার এই কন্যা সন্তানকে জীবিত রাখবো, নাকি আমি তাকে জীবন্ত পুঁতে ফেলবো। নাউজুবিল্লাহ। এই যে আউয়াদুসুহু, যে আমি কি তাকে জীবন্ত পুঁতে ফেলবো কিনা। ও মেরে মুহতারাম ভাইও, সূরা নাহালের 58 নম্বর আয়াতে কারিমার মাঝে এবং 58 এবং 59 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলি যুগে মানুষের অবস্থাটা কেমন ছিল এই মর্মে খুব সুন্দর এবং স্পষ্টভাবে জানিয়ে দেয়। ও মিয়া, তোমরা যারা বলো ইসলামে নারীর অধিকার কেমন দিয়েছে, এই ব্যাপারে তোমরা জানতে হলে ইসলাম পূর্ব জাহিলি যুগে নারীদের অবস্থা কেমন ছিল। জাহিলি যুগে যদি কোনো ব্যক্তির করে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই ব্যক্তির চেহারা কালো হয়ে যাইত, ওই ব্যক্তির চেহারা বিষাদ হয়ে যাইত। জাহিলি যুগে কোনো ব্যক্তির করে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত,
তখন ওই লোক সমাজের মাঝে কেমনে মুখ দেখাইবে, এই কথা চিন্তা কইরা নিজের সম্প্রদায় থেকে নিজে পলায়ন করত। শুধুমাত্র পলায়নই করত না, তখন সে চিন্তা করত যে লজ্জা এবং অপমান সহ্য করে সন্তানকে জীবিত রাখবে নাকি এটাকে জীবন্ত কবর দিয়ে ফেলবে, জীবন্ত দাফন করে ফেলবে। এমন ছিল জাহিলিয়াতের যুগের অবস্থা। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুত তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আর যখন জ্যান্ত দাফনকে তখন নাকে জিজ্ঞাসা করা হবে যে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এটা জানাই দিছেন যে জাহিলিয়াতের যুগে মানুষ কন্যা সন্তানকে জীবন্ত দাফন করত। অনেক সাহাবী ছিলেন যারা ইসলাম গ্রহণ করার পূর্বে নিজের কন্যা সন্তানকে নিজে হাতে দাফন করছে। এর ভিতরে দাহিয়াতুল কালবি একজন সাহাবী ছিলেন, আমরা যার ঘটনা মোটামুটি প্রসিদ্ধ হিসেবে জেনে থাকি। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করেন, তো ইসলাম পূর্ব যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এটাকে লজ্জার মনে করা হইতো, ঘৃণার মনে করা হইতো, জীবন্ত পুঁতে ফেলা হইতো। মায়েরা প্রসব বেদনা পর্যন্ত ভুলে যাইতো চিন্তায় যে আমার মেয়ে হলে যদি এই মেয়েকে জীবন্ত পুঁতে ফেলে। মা তো মাই, কিন্তু পুরুষ এই নারীর কুল থেকে, মায়ের কুল থেকে কন্যা সন্তানকে ছিনিয়ে নিয়ে তারপর হত্যা করতো। নাউজুবিল্লাহ। এই ছিল জাহিলিয়াতের অবস্থা।